ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি চলে আসছি সামাইন 1.0 থেকে। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সেই ঐতিহ্যবাহী দামকুড়া পশু হাট। বা একটু ক্যামেরাটা এদিকে ধরেন, দেখেন 2008 সাল থেকে এখন চলছে 2025 সাল। বিগত 17 বছরে এই ঐতিহাসিক দামকুড়া পশু হাটের কি অবস্থা এখন পর্যন্ত। বর্তমানে এখানে আপনার দেখেন যারা তারা দেখেন কাঠ পালানোর জন্য বা কাঠ স্টক করে রাখার জন্য এই হাটটা ব্যবহার করতো। ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামী বুধবারের মধ্যে এগুলো সব পরিষ্কার হয়ে গিয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে এবং এই পরিবেশে কাছে এবং দূরের যত ব্যবসায়িক আছেন, ক্রেতা ও বিক্রেতা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই, আপনারা সবাই এখানে আমন্ত্রিত। সবাই আসেন এবং এই ঐতিহ্যবাহী দামকুড়া পশু হাটটাকে আবার নতুন করে প্রাণ ফিরিয়ে নিয়ে আসেন। ধন্যবাদ জানাই শাহজাহান আলী দাদাকে, যিনি বিগত দিনে ইজারদার ছিলেন এবং এই দামকুড়া হাটের জন্মদাতা। পুনরায় আবার ফিরে এসেছেন এবং নতুন করে আবার ইজারা নিয়েছেন এই দামকুড়া পশু হাট। সেই জন্য শাহজাহান আলী দাদাকে আবারও জানাই অসংখ্য 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 ধন্যবাদ। সেই পুকুর যে আজ থেকে 17 বছর আগে দামকুড়া পশু হাটের সেই পুকুর, এটা যেখানে ঝাঁকে ঝাঁকে গরু মোষ গোসল করানো হতো গরমের দিনে। আসলে রোদের মাঝে মোষ যখন রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে, গরুগুলো যখন দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যেত, ঠিক তখন একটু শান্তির জন্য, একটু প্রশান্তির জন্য তাকে গোসল করিয়ে ঠান্ডা করানোর জন্য এই পুকুরে নামানো হতো। আজ এই পুকুরটাও শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আশা রাখা যাচ্ছে আগামী রোজ বুধবার থেকে আবার হাট চালু হবে। এটার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতা দিয়েই এই হাটটাকে আবার প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে হবে। এগুলো ছিল সব শেড ঘর গুলো তো দেখেন সব ঘর বাড়ি এগুলো হয়ে গেছে, এগুলো সরে যাবে, চারদিকে কাজ চলছে, এগুলো আর কিছু থাকবে না। এবং এখানে যারা কাঠ স্টক করে রেখেছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকে এবং কালকের মধ্যে এই কাঠগুলো সব পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে একদম সুন্দর পরিবেশ করতে হবে। অলরেডি ওই যে দেখান, একটু পাশে দেখান, হাটের দোকান বসানোর জন্য অলরেডি দোকানের যারা দোকান লাগাবে, কেউ পানের দোকান, কেউ বিড়ির দোকান, কেউ চায়ের দোকান, এসব দোকান লাগানোর জন্য অলরেডি খুঁটি পোতাপতি শুরু হয়ে গেছে। একটু ভাই জুম করে দেখান যেন দর্শকেরা বুঝতে পারে। মানে কে কোথায় কোন ভাবে কোন পজিশনে নিবে, এরকম পজিশন ভাগাভাগির জন্য এখন থেকে সবাই খুঁটি পোতাপতি শুরু করেছে।